রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তো শুক্রবার, মাছ ডিম সবই করব। আর মায়ের জন্য নিরামিষ সবজিও হবে। তো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য মাকে বললাম যে আজকে খিচুড়ি বানায়। তো মা আবার খিচুড়ি খেতে ভালোবাসে না, তার জন্য খিচুড়ি হবে না, এমনি ভাত ডালই আপনার হবে। আর কি বলুন তো, আপনার এই সময়তে খিচুড়িটা খেতেই বেশি ভালো লাগে বৃষ্টি পড়লে, দেখবেন। এই যে সকালে রুটি বানিয়েছিলাম আর কি, আর রুটিটা খাচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে মায়ের, তো আমার আর খেতে ইচ্ছা করছে না বেগুন ভাজা দিয়ে। আমি চা দিয়েই খাচ্ছি, আমার চা দিয়েই সব কিছু বেশি ভালো লাগে। রাত্রে তো আমার সবজি দিয়ে আমি খাই না, আমি রাত্রে ছানা কিংবা মিষ্টি যেটাই থাকে, ছানা প্রতিদিন করা হয় তো ছানা দিয়েই খাই। আর তরকারি দিয়ে খেতে পারি না, তরকারি করি কিন্তু তরকারি দিয়ে হয়তো একটু অল্প একটু মুড়ি খেলাম। আর রাত্রে দুটো রুটি খাওয়ার পর একটু মুড়ি খাওয়া অভ্যাস আছে। সবার নেই এই অভ্যাসটা, কিন্তু আমাদের আছে আর কি। আমরা এমনিতেও বাঁকুড়ার মানুষ তো জানেন তো, মুড়ি খেতে একটু বেশি ভালোবাসি। আমার মা তো জলখাবারে কোনো দিন রুটি পরোটা খায় না, সব দিন মুড়িই খায়। রাততেও দুটো রুটি খেয়ে মুড়ি খায়। তো চলুন দেখি কি রান্না করছে মা। মা তো নিরামিষগুলো আমি বললাম যে তুমি বসাও, তারপর আমি স্নান করে বাকিগুলো করছি আর কি। এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম, ভাত ডাল বসিয়েই আমি খেলাম। আর এদিকে মা করেছে এই যে পেঁপে আলুর তরকারি, বেগুন ভাজা, কুঁদরি ভাজা। মাকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম, মাকে সকালেই খেতে দিয়ে দিই। তো বয়স হয়ে গেছে তো তাড়াতাড়ি জলখাবার দিয়ে দিই খেতে। এই যে ডালটা হয়ে গেল, নামিয়ে দিই। আর এই পাশেটাতে একটু আপনার ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়েছি। মা বললো একটু ঢ্যাঁড়স সেদ্ধ কর, ভাজাটার থেকে না ঢ্যাঁড়স সেদ্ধটাই আপনার বেশি উপকার। আর এই যে মায়ের জন্য একটু পোস্ত ভাজবো, আমরা মাছ ডিম খাবো, তাদের মায়ের জন্য একটু পোস্ত ভেজে দিই। এই নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে সব। এই যে ডাল, এই যে আপনার পেঁপে আলুর তরকারি, এই যে ঢ্যাঁড়স সেদ্ধ, লঙ্কা নুন দিয়ে রাখছি। আর এই যে কুঁদরি ভাজা, আর এই যে বেগুন ভাজা, আর পোস্ত ভাজা। আর এখনও মাছ ডিমটা হয়নি, মাছ ডিমটা যে হচ্ছে, নিরামিষগুলো নিয়ে চলে আসলাম টেবিলে, তারপরে এখন মাছ ডিমটা করছি। আর ভাতটা এখনও হয়নি, ভাতটা এই যে নামাবো এবার। বেশি থাকে না আপনার, এইটুকুই ছিল। মেয়েদের জন্য ডিম ভাজা করে দেবো, আর এটাও বাবার আর আমার হয়ে যাবে। এই যে ভাতটা এখনও হয়নি। ব্যাগগুলো গুছিয়ে রেখেছে, কাজের মাসিটা ঘর মুছবে বলে খাটের উপর উঠিয়ে রাখছিলাম, ও নিজেই গুছিয়েছে। আমার রিয়া বাইরে যাচ্ছে আর কি, মানে কি বলুন তো, ও চাকরি পেয়েছে, অনেক দূরেই যাবে। আর কোনো দিন আমি একা ছাড়িনি, মানে কলকাতা পর্যন্ত কোনো দিন ছাড়িনি একা। তো সব জায়গায় আমরা সাথে সাথে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। এখন এত দূর যাবে, একটু খারাপও লাগছে খুব। আর সব কিছু মানে দেখাশুনো সমস্ত দিকের দেখা, মানে বোনকে, আমাকে, বাবাকে, হ্যাঁ এই যে দিদা এসছে, দিদাকে, মানে সবার খেয়াল খুব রাখে। তো মানে কি বলবো, এখন ওকে ছেড়ে থাকাটাই কী করে যে থাকবো আমরা, সেটাই আর কি ভাবছি। ফোন তো করবো, কিন্তু তাও ধরুন কী করবো, কিছু তো করার নাই, ছাড়তে তো হবে। ধরুন চাকরি পেয়েছে যখন, ছাড়তে তো হবেই। এই যে হয়ে গেছে, মাছটা কত সুন্দর কালার এসছে দেখুন। ওরও বাবার আর আমার হয়ে যাবে, দুটো পিস আছে আর দুটো মাথা আছে। আর মেয়েদের জন্য যে দুটো ডিম ভেজে দিলাম, দুজনকার একটা করে। এগুলো টেবিলে নিয়ে যাবো, মায়ের ভাতটা আগে গুছিয়ে নিই, তারপরে নিয়ে যাবো। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি চিনতে পারোনি, কত স্বপ্ন পড়ে যায়, তুমি জানতে পারোনি, হাই আমায়। প্রতিদিন গান গেয়ে ব্লগটা শেষ করা না আমার অভ্যাস হয়ে গেছে জানেন। এবারে আপনাদের শুনতে ভালো লাগুক বা না লাগুক, আমি প্রতিদিন একটা গান দিয়েই আমার ব্লগটা শেষ করব। তো একটা মজার ঘটনা বলি শুনুন, মানে বুধবারের কথা বলছি আর কি। বুধবার দিন তো রিয়া বললাম না বিরিয়ানি অর্ডার করেছিল। তো আমার ভাত রান্না করেছিলাম, মানে আমার মায়ের আর ওর বাবা। তো ওরা তাও আমার জন্য রেখেছিল, সেটা তো ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে খাওয়াটা একটু ভিডিও করে করবি, মানে খাওয়াটা তো সবসময় করতে পারি না। আর আসলে মায়ের তো আমাদের গল্প করতে করতে খায়, আর মা তো আমরা নিচে বসে খাই, টেবিলে খেতে পারে না। তো সেই জন্য আমরা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তারপর মেয়ে কী করছে বলে, ঠিক আছে মা তুমি বসো, আমি ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে। এবার ভিডিও করতে গেছে আপনার, আর ফোনটা একদম ওই চিকেন ললিপপের উপরেই পড়ে গেছে, ঠিক আছে। এবার আমার মা তো জানেন,
মানে আঁশ, পেঁয়াজ, ডিম, তারপরে চিকেন, এই সব কিছুকে মানে মানে ঠেকাঠেকি এসব পছন্দ করে না। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে, আমি বলছিও বারবার। তো আর কি করব বলুন তো, এবার ফোনটা তো ফেলে দেওয়া যায় না। তারপরে আবার কি করলাম, কাভারটা ভালো করে ধুলাম। সে কোনো রকম তো খাওয়ার ভিডিও করলো, এবার কাভারটা ভালো করে ধুলাম, ফোনটা ভালো করে মুছে দিলাম। তারপরেও মায়ের মন শান্তি হয় না, মা বলে একটু গঙ্গা জল দিয়ে দেয়। লাস্টে আবার তারপরের দিনে একটু স্নান করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। হ্যাঁ, এবার মাকে আমি বলছি, মা এবার ফোনটা আমার শুদ্ধ হয়েছে তো? বলে হ্যাঁ এবার শুদ্ধ। মানে কি অবস্থা বলুন তো, মেয়ের হাত থেকে যে কি করে পড়ে গেল ফোনটা, মানে একবারে মানে পুরো চিকেন ললিপপের উপরেই, মানে বিরিয়ানি থালা, তার মধ্যে চিকেন বিরিয়ানির উপর, মানে চিকেন ললিপপটার উপরেই ফোনটা উবু হয়ে পড়ে গেছে। হ্যাঁ, মানে কি বলবো আপনাকে, হাসিও পাচ্ছে আর দুঃখও পাচ্ছে। তো ঠিক আছে, সেরকম তো কিছুই সারাদিন শেয়ার করতে পারিনি, তবে চেষ্টা করব আস্তে আস্তে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব আর কি। তা ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটা লাইক করে দিবেন। হরে কৃষ্ণ।